হ্যালো আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আমার করা রিসেন্ট একটা প্রজেক্ট শেয়ার করতে যাচ্ছি। প্রজেক্টটার নাম হচ্ছে পায়রা পে। এটা একটা ডিজিটাল ওয়ালেট সিস্টেম, কাইন্ড অফ লাইক বিকাশ, নগদ, রকেটের মতো, যেগুলো আমরা সবাই ইউজ করছি। বাট প্রজেক্টটা একদমই এমভিপি অর্থাৎ মিনিমাম ভায়াবল প্রোডাক্ট অবস্থায় আছে। এর ফিচারগুলো আস্তে আস্তে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করা হবে এবং ইনক্রিজ করা হবে। এই প্রজেক্টটা মার্নস্ট্যাক ইউজ করে করা হয়েছে, অর্থাৎ ফ্রন্ট এন্ডে রিয়াক্ট জেএস, রিডাক্স, আরটিকে কোয়েরি, টেলউইন্ড সিএসএস ইউজ করা হয়েছে এবং ব্যাকএন্ডে এক্সপ্রেস জেএস, নোড জেএস, মঙ্গোডিবি, মঙ্গোস, টাইপস্ক্রিপ্ট এগুলো ইউজ করা হয়েছে। ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে প্রজেক্টটার ফ্রন্ট এন্ড এবং ব্যাকএন্ড দুইটাই ভার্সেলে ডিপ্লয় করা হয়েছে। প্রজেক্টের ফিচারের মধ্যে এখানে কিছু পাবলিক রাউট আছে, যেমন অ্যাবাউট আস পেজ, প্রাইসিং পেজ, ফিচার পেজ, এফএকিউ পেজ, কন্ট্যাক্ট পেজ ইত্যাদি, এবং প্রাইভেট রাউটের মধ্যে ড্যাশবোর্ডের পেজগুলো রয়েছে। তো প্রথমত আমি একটা ইউজারকে যদি রেজিস্ট্রেশন করতে চাই, তাহলে আমি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে যাব এবং এখানে রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে ইউজারকে রেজিস্ট্রেশন করব। এখানে ইউজারের নাম দিতে হবে, ইউজারের ইমেইল দিতে হবে এবং নাম্বার দিতে হবে। এই দুটো অবশ্যই ইউনিক হইতে হবে। ইউজারের রোল, এজেন্ট অথবা ইউজার সিলেক্ট করা যেতে পারে, এবং একটা পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডটাকে কনফার্ম করতে হবে। তো ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুল। এবার ইউজারকে লগ ইন করার পালা। তো ইউজার লগ ইন করার পরে অটোমেটিক্যালি আমাদের রোল অনুযায়ী ড্যাশবোর্ডে রিডিরেক্ট হবে। অ্যাডমিন, এজেন্ট, ইউজার এর রোল অনুযায়ী তাদের নিজস্ব ড্যাশবোর্ডে রিডিরেক্ট হবে। তো আমি এরকম আর একটা ইউজার আর একটা এজেন্টকে সাইন আপ করব এবং অ্যাডমিন আমাদের ওয়েবসাইটে অলরেডি অ্যাভেলেবেল। তো সাইন আপ করার পরে আমি প্রজেক্টের ওভারভিউটা স্টার্ট করব। তো একজন নতুন ইউজার যখন লগ ইন করবে, তখন সে রিডিরেক্ট হওয়ার পরে এরকম একটা ট্যুর গাইড দেখতে পাবে, যেখানে তাকে একটা ওভারভিউ দেওয়া হবে। তো এটা আমি একটু মিস করে গেছিলাম। ওকে, তো আমার এই পাশে হচ্ছে একটা ইউজার লগ ইন করা অবস্থায় আছে এবং এই পাশে একটা এজেন্ট লগ ইন করা অবস্থায় আছে। আমি দুই পাশে দুইটা ব্রাউজার রাখছি, যেহেতু আমাদের ট্রানজেকশন করে দেখতে হবে, তো আমি দুই পাশে দুইটা ব্রাউজার রাখছি। তো আমি প্রথমে দেখব ইউজারের কী কী ফাংশনালিটি আছে। ইউজার এখানে তার অ্যানালিটিক্স পেজে তার ব্যালেন্স, টোটাল ট্রানজেকশন, এখন পর্যন্ত আসলে কত টাকা ট্রানজেকশন করছে, টোটাল উইথড্র কত করছে, এগুলোর ওভারভিউ দেখতে পাবে এবং এখানে কিছু কুইক অ্যাকশন দেখতে পারবে। এখান থেকে সে অ্যাড মানি, উইথড্র মানি, সেন্ড মানি, ক্যাশ আউট করতে পারবে। এখানে এই অপশনগুলো আছে এবং মাই ট্রানজেকশনে সে তার করা সমস্ত ট্রানজেকশনগুলো এখানে দেখতে পাবে। আর বিকাম এজেন্টে সে এজেন্ট হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবে। অ্যাডমিন অ্যাপ্রুভ করলে তারপরে সে এজেন্ট হইতে পারবে। আর প্রোফাইল সেকশনে তার প্রোফাইলের ইনফরমেশনগুলো দেখতে পারবে। এখানে ইমেজ প্রোফাইল ইমেজ সেট করার অপশন এখনও নাই, তো এটা সব ইউজারের জন্য এই ইমেজটা দেখাবে। এখানে ইউজারের নাম, তার রোল, ইমেইল, ফোন নাম্বার ইত্যাদি দেখা যাবে এবং এডিট আইকনে ক্লিক করলে সে তার নিজস্ব ইনফরমেশনগুলো আপডেট করতে পারবে এবং পাসওয়ার্ডগুলো চেঞ্জ করতে পারবে এখান থেকে। এবং ওয়েবসাইটের আরেকটা ফিচার হচ্ছে ডার্ক মোড করা যায়। তো আপনি যেখানে যান ডার্ক মোডে পাবেন ওয়েবসাইটকে, অথবা লাইট মোডে। এবার এজেন্টের ফিচারগুলো কি কি? এজেন্ট তার নিজস্ব ব্যালেন্স দেখতে পারবে, টোটাল ট্রানজেকশন, টোটাল ক্যাশ ইন, টোটাল চেক আউট কত হলো সেটা দেখতে পারবে এবং এখানে প্রোফাইল তো আছেই, অল ট্রানজেকশনের সাথে ট্রানজেকশনগুলো দেখতে পাবে। সে নিজের অ্যাকাউন্টে অ্যাড মানি করতে পারবে এবং যে কোনো একটা ইউজারের অ্যাকাউন্টে সে ক্যাশ ইন করতে পারবে। এখানে একটা গ্রাফ দেওয়া আছে, যেহেতু কোনো ট্রানজেকশন এখনো পর্যন্ত হয় নাই। সো এজেন্টের ক্যাশ ইন এবং ক্যাশ আউট এর উপর ডিপেন্ড করে গ্রাফটা শো হবে, অর্থাৎ প্রতিদিন কোন তারিখে টোটাল কত ক্যাশ ইন হয়েছে এবং ক্যাশ আউট হয়েছে সেই ডিটেলসটা এখানে দেখা যাবে।
তো আমি যেহেতু সেন্ড মানি করব, তাই আমি এই পাশেও আর একটা ইউজারকে লগ ইন করাইছি। আগে এজেন্ট ছিল, এই পাশে আর একটা ইউজারকে লগ ইন করাইছি। তো এই বেচারার নাম হচ্ছে ডেমো ইউজার এবং এই বেচারার নাম হচ্ছে রহিমউদ্দিন। তো আমরা এখন সেন্ড মানিটা প্রসেস করতে পারি। তো সেন্ড মানি করার আগে আমি আসলে অ্যাড মানি, উইথড্র মানি এই বিষয়টা ক্লিয়ার করতে চাই। তো অ্যাড মানির ক্ষেত্রে অ্যাড মানি হয়তো বা কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে করা হয় এবং উইথড্র মানি হয়তো বা কোনো একটা এটিএম এর মাধ্যমে করা হয়। তো এখানে জাস্ট ডামি পারপাসে জাস্ট অ্যামাউন্টটা দিলে অ্যাড মানি হয়ে যাচ্ছে, কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা এটিএম এর প্রয়োজন এখানে হচ্ছে না। তো এগুলো ভবিষ্যতে ইমপ্রুভমেন্ট করা হবে। তো এখানে জাস্ট আমরা অ্যাড মানিতে, ধরো আমি 500 টাকা অ্যাড মানি করলে আমার অ্যাকাউন্টে হচ্ছে 500 টাকা অ্যাড হয়ে যাচ্ছে। আমি যদি এখন অ্যানালিটিক্সে যাই, আমার অ্যামাউন্টটা এখানে ইনক্রিজ হয়েছে, টোটাল ট্রানজ্যাকশন 1 হয়েছে। দেন আমি যদি উইথড্র মানি করি 100 টাকা, তাহলে আমার আবার উইথড্র মানি হয়ে গেছে টোটাল ট্রানজ্যাকশন থেকে। তো ট্রানজেক্টেড অ্যামাউন্ট হচ্ছে, উইথড্র করা হয়েছে 100, অ্যাড করা হয়েছিল। টোটাল কত ট্রানজেক্টেড হয়েছে পর্যন্ত ওটা হচ্ছে এখানে দেখাইতেছে এবং টোটাল উইথড্র এখানে দেখাইতেছে। তো এটা হচ্ছে অ্যাড মানি এবং উইথড্র মানি, যেটা ইউজারের ফিচার। এবার আছে সেন্ড মানি, অর্থাৎ একজন ইউজার আর একজন ইউজারকে সেন্ড মানি করতে পারবে। তো আমরা দেখতে পারতেছি এই পাশে হচ্ছে ওর ব্যালেন্স 50 টাকা এবং এই পাশে ওর ব্যালেন্স 450 টাকা। তো আমি যদি সেন্ড মানি করতে চাই, ওর নাম্বারটা লাগবে আমার। তো ওর নাম্বারটা আমি নিলাম। এবার সেন্ড মানি করার সময় ওর নাম্বারটা আমি দিলাম এবং এখানে দিলাম যে 200 টাকা সেন্ড মানি করব। তো ওর আসলে 450 টাকা ছিল। সেন্ড মানি যদি আমি করতে চাই 200 টাকা, আর ওর এখানে 50 টাকা ছিল। আমি সেন্ড মানি করলাম, সেন্ড মানি সাকসেসফুল। সেন্ড মানি যেহেতু 200 টাকা করলাম, ওর অ্যাকাউন্ট থেকে 200 টাকা মাইনাস এবং একটা চার্জ আছে, ওই চার্জটা সহ মাইনাস হয়েছে এবং ওর অ্যাকাউন্টে যদি আমি রিফ্রেশ দিই, তাহলে ওর অ্যাকাউন্টে কিন্তু 200 টাকা অ্যাড হয়েছে। তো সেন্ড মানি সাকসেসফুলি কাজ করতেছে। তো এবার যেহেতু আমি ক্যাশ আউটটা দেখাতে চাইতেছি, তো আমি এখানে আবার একটা এজেন্টকে লগ ইন করাইছি। তো ক্যাশ আউট আসলে কীভাবে কাজ করে, আমরা যখন কোনো একটা এজেন্টের কাছে যাই, আমরা কিন্তু এজেন্টের নাম্বারটা নেই এবং ওর নাম্বারে ক্যাশ আউট করি। তো ক্যাশ আউট করলে আমাদের অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সটা মাইনাস হয় এবং এজেন্টের অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হয়। সো এই জন্য আমার এজেন্টের নাম্বারটা লাগবে। তো আমি এজেন্টের নাম্বারটা এখান থেকে নিলাম এবং ক্যাশ আউটে যাওয়ার পরে এজেন্টের নাম্বার এখানে দিলাম। কত টাকা ক্যাশ আউট করবো, ফর এক্সাম্পল 100 টাকা। তাহলে যদি আমি ক্যাশ আউট করি, তাহলে আমার অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউটের চার্জ সহ ব্যালেন্সটা মাইনাস হয়েছে এবং ওর 50 টাকা ছিল এজেন্টের অ্যাকাউন্টে। আমি যদি রিফ্রেশ করি, তাহলে কিন্তু ওর অ্যাকাউন্টে অ্যামাউন্টটা অ্যাড হয়েছে এবং ওর ট্রানজেকশনটা ইনক্রিজ হয়েছে এবং এখানে আগে কোনো ছিল না। এখানে এখন দেখা যাচ্ছে যে এই যে 27 আগস্ট ওর ক্যাশ ইন হচ্ছে অ্যামাউন্ট 0 এবং ক্যাশ আউট হচ্ছে 100 টাকা। আমরা যদি আরো 50 টাকা ক্যাশ আউট করি, তাহলে আমরা দেখতে পাবো যে আজকের দিনের অ্যামাউন্টটা বাড়ছে। যেমন 27 আগস্ট 150 টাকা ক্যাশ আউটের পরিমাণ। একইভাবে ক্যাশ ইনের পরিমাণটা এখানে দেখাবে। তো আমরা এবার ক্যাশ ইনটা দেখতে পারি। ক্যাশ ইন যেভাবে কাজ করে, কোনো একটা নর্মাল ইউজারের নাম্বার এজেন্ট ইউজ করবে এবং সেই অ্যাকাউন্টে ক্যাশ ইন করবে, অর্থাৎ এজেন্টের অ্যাকাউন্ট থেকে এক্ষেত্রে মাইনাস হবে এবং নর্মাল ইউজারের অ্যাকাউন্টে অ্যাড হবে। তো আমরা এই ইউজারের অ্যাকাউন্টে ক্যাশ ইন করতে চাচ্ছি। ওর অ্যাকাউন্টে এই ব্যালেন্সটা ছিল। আর তো আমি ক্যাশ ইনে যাওয়ার পরে ইউজারের নাম্বারটা দিলাম। ফর এক্সাম্পল 100 টাকা আমি যদি ক্যাশ ইন করি, ক্যাশ ইন সাকসেসফুল এবং ওর অ্যাকাউন্টে অ্যামাউন্টটা মাইনাস হয়েছে এবং ওর অ্যাকাউন্টে রিলোড দিলে ওর অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হয়েছে। এবার আমরা যদি গ্রাফটা দেখি, তো গ্রাফটা এখন এই যে আজকের দিনে ক্যাশ ইন হচ্ছে 100 টাকা। তো গ্রাফটা আসলে এরকম দেখাবে না, এখানে অনেক চার্ট থাকবে, যেহেতু আজকে প্রথম ট্রানজেকশন করা হয়েছে এই অ্যাকাউন্ট থেকে, তো চার্টটা আসলে এরকম।
তো এতক্ষণ কোনো একটা এজেন্ট বা কোনো একটা ইউজার যে ট্রানজ্যাকশনগুলো করলো, তারা তাদের এই মাই ট্রানজ্যাকশনে গেলে ইউজার তার নিজস্ব ট্রানজ্যাকশনগুলো দেখতে পারবে এবং এজেন্ট তার নিজস্ব ট্রানজ্যাকশনগুলো দেখতে পারবে। এবং এখানে ফিল্টারিং অপশন আছে, টাইপ অনুযায়ী এবং কয়টা রো দেখতে চাই স্ট্যাটাস অনুযায়ী সার্চ করতে পারবে এবং ফিল্টারিং করতে পারবে। তো এখন আমরা হচ্ছে অ্যাডমিনের ফিচারগুলো দেখব। তো অ্যাডমিনের ফিচারগুলো দেখার আগে আমি হচ্ছে একটা নর্মাল ইউজার, ইনি হচ্ছেন একজন নর্মাল ইউজার। তো ইনি যদি এজেন্ট হইতে চায় তো এখানে বিকাম অ্যান্ড এজেন্টে যাওয়ার পরে অ্যাপ্লাই করবে, ইয়েস কনফার্ম, অ্যান্ড দেন এই কনফার্মেশনটা আছে পেন্ডিং অবস্থায় আছে। যখন অ্যাডমিনের অ্যাপ্রুভাল হবে তখন হচ্ছে ও এজেন্টের ফিচারগুলো ইউজ করতে পারবে। তো আমরা এখন এই পাশে একটা অ্যাডমিনকে লগ ইন করাবো। তো এটা হচ্ছে অ্যাডমিনের ড্যাশবোর্ড। অ্যাডমিন হচ্ছে টোটাল কয়টা ইউজার আছে, টোটাল কয়টা এজেন্ট আছে, এখন পর্যন্ত টোটাল কতটা ট্রানজ্যাকশন হয়েছে ওয়েবসাইটে, টোটাল প্রফিট কত আছে চার্জগুলা থেকে, ওই ইনফরমেশনগুলো সে দেখতে পারবে। এবং এখানে একটা চার্ট দেখতে পারবে। এখানে হচ্ছে ট্রানজ্যাকশন বাই টাইপ, অর্থাৎ ক্যাশ ইন কী পরিমাণ হয়েছে, ক্যাশ আউট, সেন্ড মানি, উইথড্র মানি, অ্যাড মানি কী পরিমাণ হয়েছে সেই অনুযায়ী একটা চার্ট দেখতে পারবে। এবং এখানে হচ্ছে কোন তারিখে কতজন ইউজার রেজিস্ট্রেশন করছে ওটা দেখাইতেছে। এখানে অবশ্যই এখানে হচ্ছে আজকে মাত্র 5টা ইউজার রেজিস্ট্রেশন করছে, তার জন্য চার্টটা এরকম দেখাইতেছে, একটা বার দেখাইতেছে। প্রোফাইলে অবশ্যই এরকম প্রোফাইল দেখতে পাবে। অল ইউজার্সে সবগুলো ইউজারকে দেখতে পারবে, এখন পর্যন্ত যতগুলো ইউজার রেজিস্ট্রেশন করছে। অল এজেন্টে সবগুলো এজেন্টকে দেখতে পারবে। অল ট্রানজ্যাকশনে এখনও পর্যন্ত যত ট্রানজ্যাকশন হয়েছে সেগুলো দেখতে পারবে। ফিল্টার অনুযায়ী ফিল্টার করতে পারবে, টাইপ অনুযায়ী সার্চ করতে পারবে এবং ক্লিয়ার ফিল্টার করতে পারবে। এবং এখানে এজেন্ট রিকোয়েস্টগুলো দেখতে পারবে। আমরা কিছুক্ষণ আগে একটা এজেন্ট রিকোয়েস্ট করছি, তো এখানে আছে আগের অনেক এজেন্ট রিকোয়েস্ট ছিল, এগুলো অ্যাপ্রুভ করা অলরেডি ছিল। এই দুইটা হচ্ছে পেন্ডিং অবস্থায় আছে, এই দুইটা হচ্ছে পেন্ডিং অবস্থায় আছে। তো আমরা টেক অ্যাকশনে যাওয়ার পরে পেন্ডিং থেকে অ্যাপ্রুভ করতে পারি অথবা সাসপেন্ড করতে পারি। তো আমি দুইটাকেই অ্যাপ্রুভ করে দিলাম। তো অ্যাপ্রুভ করে দিলে কি হবে, ওই যে রিকোয়েস্টটা করছিল ও হচ্ছে এখন থেকে এজেন্টের অ্যাক্সেসগুলো পাবে। ওকে, তো এই হচ্ছে একটা ফিচার অ্যাডমিনের। অ্যাডমিনের আর একটা ফিচার হচ্ছে এখান থেকে সে যে কোনো ইউজারের অ্যাকশনে যে কোনো ইউজারকে ডিলিট করতে পারবে অথবা যে কোনো ইউজারের স্ট্যাটাস আপডেট করতে পারবে। অর্থাৎ যে কোনো ইউজারের স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ অথবা ব্লক করতে পারবে, তাহলে ওই ইউজারটার কোনো অ্যাকশন করতে পারবে না। তো এই ছিল হচ্ছে প্রজেক্টের ওভারভিউ। প্রজেক্টে হয়তো আরও কিছু জিনিস ইমপ্রুভ করার আছে। এবং আমি আগে বলছি যে প্রজেক্টে এমভিপি মিনিমাম ভায়াবল প্রোডাক্ট অবস্থায় আছে। তো এখানে অনেক ফাংশনালিটি অ্যাড করার আছে এবং ইমপ্রুভমেন্ট করার আছে।